ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব আইপিএল এই শনিবার 28শে মার্চ শুরু হতে চলেছে। আর এই টুর্নামেন্টটা শুধু একটা লিগ নয়, এটা এমন একটা মঞ্চ যেখানে একই সাথে তৈরি হয় স্বপ্ন, ভাঙে অহংকার আর জন্ম নেয় নতুন হিরোর। কারণ এখানে প্রতিটা ম্যাচ শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ থাকে না, বরং কোটি মানুষের আবেগের সাথে জড়িয়ে যায়। গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট যেভাবে বিশ্বমঞ্চে নিজের শক্তি দেখিয়েছে, টানা দুটি টি-20 বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, মেয়েদের ঐতিহাসিক বিশ্ব জয়, অনূর্ধ্ব-19 স্তরে ধারাবাহিক সাফল্য, এইসব কিছু মিলে এখন একটা জিনিস পরিষ্কার, ভারত শুধু একটি দল নয়, একটা শক্তি। আর এই সাফল্যই আইপিএল এর প্রতি প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ এখন ভক্তরা শুধু ম্যাচ দেখতে চায় না, তারা দেখতে চায় আধিপত্য। আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে এসে সবকিছু বদলে যায়। কারণ এখানে দেশ ভাগ হয়ে যায় শহরে, বন্ধু হয়ে যায় প্রতিদ্বন্দ্বী, আর এক সময় জাতীয় হিরো হয়ে যায় প্রতিপক্ষ। কারণ এখানে কেউ কলকাতার জন্য চিৎকার করে, কেউ মুম্বাইয়ের জন্য, কেউ বা চেন্নাই বা বেঙ্গালুরুর জন্য। আর এই শহরের লড়াই, এই আবেগের সংঘর্ষই আইপিএলকে এতটা আকর্ষণীয় করে তোলে। আইপিএল এমন একটা জায়গা যেখানে সুযোগ তৈরি হয়, যেখানে সারা বছর আলোচনার বাইরে থাকা কোনো ক্রিকেটার হঠাৎ করে হয়ে ওঠে ম্যাচ উইনার, হয়ে ওঠে নতুন তারকা। আর সেই মুহূর্তগুলোই এই টুর্নামেন্টকে এতটা অনিশ্চিত আর উত্তেজনাপূর্ণ করে তোলে। কারণ এখানে কে কখন হিরো হয়ে উঠবে সেটা কেউ আগে থেকে বলে দিতে পারে না। আজ আইপিএল শুধু ক্রিকেট নয়, এটা একটা বিশাল অর্থনীতি। 2008 সালে শুরু হয়ে আজ বিশ্বের দ্বিতীয় ধনীতম ক্রীড়া লিগে পরিণত হয়েছে, যেখানে কোটি কোটি টাকার বিনিয়োগ, বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের আগ্রহ। আর সেই কারণে আইপিএল এখন শুধু ভারতের নয়, পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু। তবে এবারে শুরুটা একটু অন্যরকম, কারণ গত বছর আরসিবি ফাইনাল জেতার পরে সেই মর্মান্তিক দুর্ঘটনা যেখানে 11 জন প্রাণ হারিয়েছিলেন, তাদের স্মরণে এবছর কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। আর এই সিদ্ধান্ত আইপিএলকে আরো মানবিক করে তোলে, কারণ কখনো কখনো নিরাপত্তাই সবচেয়ে বড় সম্মান। উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও এবারের আইপিএল আরো বড় আকারে হতে চলেছে। 10টি দল, 84টি ম্যাচ, 13টি শহর জুড়ে ছড়িয়ে পড়বে উত্তেজনা। আর ধীরে ধীরে সেই উত্তেজনা পৌঁছে যাবে 31শে মের ফাইনালে, যেখানে শুধু একটা দল জিতলেও কিন্তু আসলে জিতবে ক্রিকেট, জিতবে আবেগ, আর জিতবে সেই আইপিএল যা প্রতি বছর আমাদের আবার নতুন করে পাগল করে তোলে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।